সকালে ঘুম থেকে উঠেই ব্যাগ গুছিয়ে রওনা হলাম রেমাকালেঙ্গার পথে। কুয়াশা মোড়া পথে বেশ ভালোই লাগছিল চলতে। ঢাকার নারায়ণগঞ্জ থেকে আমাদের যাত্রা শুরু, উদ্দেশ্য সায়দাবাদ বাস টার্মিনাল। সেখান থেকে বাসে করে আমাদের রেমাকালেঙ্গার মূল যাত্রা শুরু হবে। বন্ধন বাসের টিকিট কেটে উঠে পড়লাম। রাস্তা ফাঁকা থাকায় নিমিষেই সায়দাবাদ পৌঁছেও গেলাম। তারপর কোনো রকম নাস্তা সেরে টিকিট কাটতে গেলাম। এবার আমাদের যেতে হবে সরাসরি সিলেটের শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জগামী দিগন্ত বাসের টিকিটও পেয়ে গেলাম। কিছুক্ষণ পরেই আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যাত্রা বিরতি বাদে বাকিটা সময় মোটামুটি ঘুমিয়েই কাটালাম। আমাদের ঘুম ভাঙলো একেবারে শায়েস্তাগঞ্জে। বাস থেকে নেমে এবার সিএনজি ঠিক করবার পালা, কেননা সিএনজিতে করেই আমাদের সরাসরি যেতে হবে চুনারুঘাট বাজারে। সে মোতাবেক সিএনজিও ঠিক করা হলো। আমরা চুনারুঘাট যাব তার একমাত্র কারণ হলো যাত্রাপথে রেমাকালেঙ্গার আগ পর্যন্ত এটাই সবচেয়ে বড় বাজার। তবে বলে রাখা ভালো, রেমাবিটের মূল ফটকের সামনেও একটি ছোট্ট বাজার বসে। চুনারুঘাট বাজারে পৌঁছে মোটামুটি একটা মানের হোটেলে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। এবার বাজার করবার পালা। এ বাজারে মাছ মাংস থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। আমরা আমাদের ক্যাম্পিং এর প্রয়োজনীয় সকল বাজার এখানেই সেরে নিলাম। বাজার শেষে সিএনজি যোগে আবারও রওনা হলাম আমাদের মূল গন্তব্য রেমাকালেঙ্গার পানে। রেমাকালেঙ্গার রাস্তাতে সংস্কার কাজ চলার কারণে রাস্তার অবস্থা বেশ খারাপ ছিল। তাতে দাঁত ঠেকিয়ে রাজ্যের ঝাঁকি সামলিয়ে আমরা পৌঁছে গেলাম রেমাবিটের মূল ফটকের সামনে। আর এখান থেকেই আমাদের হাঁটার পথ শুরু। ও হ্যাঁ, বলে রাখি, সবাই যখন যাবেন অবশ্যই মনে করে বন অফিস থেকে 20 টাকা মূল্যের টিকিট কেটে নেবেন। আমাদের হাতে বেশি সময় নেই। দিনের আলো থাকতেই সুবিধামতো ক্যাম্পিং এর জায়গা খুঁজে বের করতে হবে, তারপর তাঁবু ফেলতে হবে এবং রান্নার ব্যবস্থাও করতে হবে। তাই সবার মধ্যে একটা ব্যস্ততা কাজ করছিল। আঁকাবাঁকা টিলা আর বিল পার হয়ে আমরা ওয়াচ টাওয়ারের পুকুর পাড়ে পৌঁছে গেলাম। জায়গাটা বেশ নিরিবিলি আর সমান। এছাড়া কাছেই পানির একটা উৎসও রয়েছে। তাই ঠিক করে ফেললাম এখানেই হবে আমাদের ক্যাম্প। ক্যাম্পিং করার সময় আশেপাশে অবশ্যই পানির একটা উৎস থাকা খুব জরুরি। যাই হোক, চারপাশে একটু পলক দিয়েই শুরু হয়ে গেল আমাদের ব্যস্ততা। প্রথমেই কয়েকজন মিলে শুরু করলাম তাঁবু গাড়তে। বেশ ঝক্কি ঝামেলার পর শেষ হলো আমাদের তাঁবু পর্ব। এরপর শুরু হলো রান্নার প্রস্তুতি। প্রথমে পেনি স্টোভ রেডি করা, যদিও এটা তৈরিতে আমাদের বেশ সময় লেগেছিল।
তারপর শুরু হলো খাবার তৈরির পালা। রাতের খাবারে রয়েছে মুরগি। সন্ধ্যা গড়িয়ে যাওয়ায় হেডল্যাম্পের আলোতে শুরু হলো আমাদের রান্নাবাড়া। আর রান্না শেষে তাঁবুর বাইরে বসে কিছুক্ষণ চলল তারা দেখা এবং আড্ডা। এরপর সারাদিনের ক্লান্ততা নিয়ে চলে গেলাম ঘুমের দেশে। 7 রাজ্যের ঘুম ফুরলো একেবারে সকালে। সকাল সকাল নাস্তা শেষে আমি আর আমার একজন টিমমেট বেরিয়ে পড়লাম পুরো বনটাকে একটু পরখ করে দেখতে। এখানে যারা আসতে চান চাইলে বন বিভাগের রেস্ট হাউসেও থাকতে পারবেন। সেক্ষেত্রে নামমাত্র কিছু টাকা গুনতে হবে। আমার কাছে মনে হয়েছে এই বনের বিশেষ দিক নীরবতা। সাথে রয়েছে নানান ধরনের পাখির ডাক, সেই সাথে শুকনো পাতার মরমরে শব্দ। এ যেন এক অপূর্ব প্রকৃতির মিশেল। হাঁটতে হাঁটতে ঠিক কতটা পথ অতিক্রম করছেন সেটা টেরই পাবেন না। শুধু মুগ্ধ হবেন, দেখবেন আর হাঁটবেন। কখনো যেন মনে হবে নিস্তব্ধতায় আপনার কানে তালা লেগে যাওয়ার উপক্রম। সারাটা দিন আলসেমিতে কাটিয়ে দেওয়া আর এদিক সেদিক একটু ঢু মেরে শুরু হলো আমাদের রাতের খাবার তৈরির পালা। আর এদিন আমাদের রাতে বিশেষ আয়োজন চিকেন ফ্রাই। একটু বিলাসী আর রিল্যাক্সিং ছিল বলেই এমন আয়োজন। আবারও সেই হেডল্যাম্পে রান্নার পালা, কেননা সন্ধে অনেক আগেই গড়িয়ে গেছে। রান্নার পর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে শুরু হলো আমাদের ক্যাম্প ফায়ার। এই ক্যাম্প ফায়ারের মায়া কাটাতে না পেরে পাশেই শুয়ে কেটে দিলাম সারাটি রাত। জ্বলছিল আগুন আর কাটছিল রাত। এ যেন 1000 বছরের এক পুরনো রাত। পরদিন আড়মোড়া দিয়ে ভাঙে পৃথিবীর সবচেয়ে সুখের ঘুম। নাস্তা শেষে শুরু হয় আমাদের মূল যাত্রা। ক্যাম্প গুটিয়ে ব্যাগ গুছিয়ে হাঁটা শুরু। উদ্দেশ্য কালেঙ্গা দিয়ে বের হওয়া। মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার পথ।
আঁকাবাঁকা পথ আর বড় বড় গাছের মাছ ভেদ করে চলে গেছে রাস্তা। টিলাবন পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে একদল আগন্তুক। শব্দ বলতে ঝিঝি পোকার ডাক, অজানা কিছু পাখির ডাক আর শুকনো পাতার মর্মর শব্দ। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বনাঞ্চল এই রেমাকালেঙ্গা। সুন্দরবনের পরে দ্বিতীয় বৃহত্তম এই প্রাকৃতিক বন ঢাকা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। প্রায় 1795 হেক্টর আয়তনের এ বনভূমি অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায় 1982 সালে। 1996 সালে এ বনের সম্প্রসারণ করা হয়। এটি রেমাকালেঙ্গার 4টি বিট নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি পাহাড় ও টিলা। রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রমে রয়েছে 37 প্রজাতির স্তন্যপায়ী, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ এবং 167 প্রজাতির পাখি। এছাড়া রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। উল্লেখ্য, 5 প্রজাতির কাঠবিড়ালির মধ্যে বিরল প্রজাতির বড় মালায়ন কাঠবিড়ালির একমাত্র বসবাস এই বনে। এই অভয়াশ্রমে রয়েছে আধা ঘন্টা, 1 ঘন্টা ও 3 ঘন্টার 3টি ট্রেইল বা পথ। প্রতিটি পথ ছবির মতোই সুন্দর আর সাজানো। এছাড়া চাইলে আপনি এখানে সাইক্লিং এর জন্য আসতে পারেন। যারা সাইকেল চালাতে খুব পছন্দ করেন, এখানে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য। বনের সৌন্দর্য আর পরিবেশ অক্ষুণ্ণ রাখা আমাদের সকলের দায়িত্ব। তাই ভ্রমণে এসে কোনো প্রকার অপচনশীল দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না। দয়া করে আমাদের প্রকৃতি ধ্বংস করবেন না। অপচনশীল দ্রব্য অবশ্যই মাটিতে পুঁতে ফেলবেন। এতে আপনি, আমি সবাই বাঁচবো, আর বাঁচবে আমাদের প্রকৃতি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ও হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।